সরকারি ব্যাংকে হতে চলেছে বিপুল নিয়োগ, যেখানে বেতন থাকছে প্রায় ৭৬,০০০ টাকারও বেশি। এই পরীক্ষার জন্য কি যোগ্যতা লাগতে পারে, শূন্যপদ কত রয়েছে, সিলেবাসটা ঠিক কেমন, বা বয়সটাই বা কত দরকার, সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলকে আমি রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই করে জুড়ে থাকা, কারণ তা না হলে তোমরা কিন্তু করে দিতে পারো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে ডেফিনেটলি জুড়ে থাকো। দেখো, অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা সরকারি ব্যাংকে চাকরি করব এবং আমরা অফিসার পদে চাকরি করব। তার সেই সুযোগ কিন্তু আমাদের এসে গেছে আবারও প্রত্যেক বছরের ন্যায়। সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। যে কোনো রকমের আপডেট সবার আগে পেতে গেলে ডেফিনেটলি তোমরা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও। নাম্বারটি কি 9836778123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠিও। আমি তোমাকে এই ক্লাসের যে পিডিএফটা বা এই ভিডিওর পিডিএফটা সেটা শেয়ার করব। তো সকলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো ডেফিনেটলি এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাও। আমি তোমাদের এই ভিডিওর যে পিডিএফটা সেটা শেয়ার করে দেবো। পাশাপাশি যারা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে ফেলো। কোন চ্যানেল? BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, সঙ্গে রিলসটাও। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। শুরু করছি আজকের এই ভিডিওটি, ঠিক আছে? দেখো, সরকারি ব্যাংকে আমরা সকলেই চাই যে একটা চাকরি করতে, তাও আবার যদি সেটা অফিসার পোস্ট হয়। সেটারই নোটিফিকেশান বেরিয়েছে সম্প্রতি, যার ফর্ম ফিল আপ চলছে আজ থেকেই। তাই 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। কোথা থেকে তোমরা ফর্মটা ফিল করবে, কিভাবে ফিল আপ করবে, কী থাকছে প্রসেস, সবটাই বলবো এই ভিডিওতে, ঠিক আছে? চলো। তো যদি ভালো করে দেখো, আমাদের প্রকাশ হয়েছে কিন্তু IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে বা IBPS এর তরফ থেকে অফিসার পদে নিয়োগ। কি অফিসার? প্রভিশনারি অফিসার বা PO পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, ঠিক আছে? এই PO পদে নিয়োগ হওয়ার জন্য আমাদের কি যোগ্যতা লাগে বা কি কোয়ালিফিকেশান লাগে সবটাই বলবো। তার আগে তোমরা একটু দেখে নাও এর ইম্পর্টেন্ট ডেটস, কবে কি হতে চলেছে। দেখো, সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন, সেটা 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু হচ্ছে। মানে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে থাকছে। বলে রাখি, এখানে তোমরা এডিট উইন্ডো পেয়ে যাচ্ছ ঠিক 2 দিন পর, মানে অর্থাৎ 23 এবং 24। মূলত 2 দিন থাকছে, 23 তারিখ এবং 24 তারিখ। 23 জুলাই 24 জুলাই এই যে ফর্মটা তোমরা ফিল করেছো তার এডিটিং উইন্ডো তোমাদের জন্য থাকছে। বোঝা গেছে? পরীক্ষা হতে চলেছে আগস্ট মাসে, ঠিক আছে? অগাস্ট মাসে পরীক্ষা হতে চলেছে। রেজাল্ট প্রোভাইড হয়ে যাবে তোমাদের কাছে সেপ্টেম্বর মাসে। আর 1 মাস গ্যাপ দিয়েই অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের কিন্তু মেন্সের পরীক্ষা রয়েছে। আর তার রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু নভেম্বর মাসে, এবং ইন্টারভিউ হবে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, এবং ফাইনাল অ্যালটমেন্ট অর্থাৎ জয়নিং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু জানুয়ারি মাসে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় 6 মাসের মধ্যেই পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট। কিভাবে সম্ভব, কি করতে হবে তার জন্য আমরা আছি তোমাদের সাথে। ডেফিনেটলি তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, প্রত্যেকটা ক্লাস ভালো করে করো, প্রত্যেকটা ইনফরমেশান তোমরা নোট ডাউন করো, রিভিশন করো, আর কিছু দরকার নেই। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস, ঠিক আছে? চলো দেখে নিই যে আর কি হতে পারে। সবার প্রথমে যদি আমি দেখি যে প্রায় এর ভ্যাকেন্সিটা কত, অর্থাৎ শূন্যপদ হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রায় 6715টি ভ্যাকেন্সি। কত? 6715টি ভ্যাকেন্সি থাকছে। এবং যেটা এক্সপেক্টেড, এটা হচ্ছে আমাদের বর্তমানে, এটা বাড়তে পারে। এক্সপেক্টেড হচ্ছে এটা বেড়ে 8000 ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই বর্তমানে আমরা যদি বলে থাকি প্রায় 11টি পার্টিসিপেট করবে কিন্তু ব্যাংক এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। তাই প্রিপারেশনটাকে নাও এখন থেকেই জোর কদমে, সময় বেশি নেই। অগাস্ট মাসে পরীক্ষা, এবং সকলেই চাও বা সকলেই আমরা চাই যে একটা এস্টাবলিশড হতে নিজেদেরকে,
এস্টাবলিশড রাখতে নিজেদেরকে এবং প্রিপারেশনটাকে নিতে জোর কদমে, রাইট? চলো, তো বলে রাখি যেখানে ইন হ্যান্ড তোমরা স্যালারি পেতে পারো প্রায় ৭৬,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকার মতো, এটা তোমরা ইন হ্যান্ড পাচ্ছ। বাট গ্রস স্যালারি হচ্ছে ৯০,০০০-এরও বেশি, এটা গ্রস। বাট কেটে কুটে অর্থাৎ ইন হ্যান্ড তোমরা পেয়ে যাচ্ছ ৭৬ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। ওকে, এখানে এলিজিবিলিটি কী দরকার, অর্থাৎ যোগ্যতা হচ্ছে আমাদের যে কোনো স্ট্রিম থেকে, সেটা জেনারেল হতে পারে, সেটা অনার্স গ্র্যাজুয়েট হতে পারে, আর্টস কমার্স সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হলেই হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, কোনো রকমের পার্সেন্টেজ দরকার পড়ছে না। ঠিক আছে, পার্সেন্টেজ দরকার পড়ছে না, এবং রেজাল্টটা কিন্তু বেরিয়ে যেতে হবে ২১শে জুলাই ২০২৬-এর মধ্যে, তাহলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স ২০ থেকে ৩০ বছর, তাহলেই থাকছে ২০ থেকে ৩০ বছর। এটা হচ্ছে জেনারেলদের জন্য। এসসি এসটিরা ৫ বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, ওবিসিরা ৩ বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছ সরকারি নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সবটাই তোমাদের বললাম। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে ২১শে জুলাই থেকে, ১ জুলাই থেকে চলবে ২১শে জুলাই পর্যন্ত। এবং যদি বলা হয় যে একদমই অ্যাভারেজ আমাদের অগাস্ট ২০২৬-এ তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিলিমসের পরীক্ষা, এবং অক্টোবর মাসে আমাদের মেন্স এক্সামিনেশান কিন্তু হতে চলেছে। ঠিক আছে, অগাস্ট মাসের একদমই শেষের দিকে তোমাদের পরীক্ষাটি হবে, মানে প্রিলিমসের পরীক্ষাটি হবে। ঠিক আছে, তাই সময় দিক দেখো বেশি নেই। ঠিক আছে, প্রিপারেশান নাও এখন থেকে জোর কদমে। আর এই প্রিপারেশানের গাইডেন্সটা প্রোভাইড করব কিন্তু আমরা, তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করতে থাকো আমাদেরকে, এবং সেশনটি ফ্রুটফুল হলে লাইক করে দিও। ঠিক আছে, বলে রাখি দেখো, মোট 3টে স্টেজের মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকবে, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। এই 3টে স্টেজ রয়েছে। প্রিলিমস কোয়ালিফাই করলে মেন্স কোয়ালিফাই করলে ইন্টারভিউ, দেন ইন্টারভিউ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টেজ, এই হচ্ছে স্টেপস। এইভাবে আমাদের কিন্তু করলে আলটিমেটলি আমরা উইদিন 6 মান্থস, 6 মাসের মধ্যে একটা সরকারি চাকরি পেয়ে যেতে পারবো, তা আবার কিন্তু সেন্ট্রালে, কেন্দ্রীয় সরকারে। ঠিক আছে, তো দেখো, যদি বলে রাখি যে মোটামুটিভাবে টোটাল মার্কস কিন্তু লাগে প্রিলিমসের ক্ষেত্রে 100 নম্বর, ইংলিশে 30 নম্বর, ম্যাথসে 35 নম্বর, রিজনিংয়ে 35 নম্বর, সব মিলিয়ে মোট আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রত্যেকটা সেকশনের জন্য 20 মিনিট করে অ্যালট থাকে। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 0.25। ঠিক আছে, 0.25 থাকছে নেগেটিভ মার্কিং। প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্স রয়েছে। ঠিক আছে, মেন্সের ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি কিন্তু চলে আসে বলতে পারো যে রিজনিং, কম্পিউটার থাকছে তোমাদের এক্ষেত্রে, ইংলিশ থাকছে, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ডেসক্রিপটিভ, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মেন্স পরীক্ষা হয়ে থাকে 200 নম্বরের মধ্যে। ঠিক আছে, 200 নম্বরের মধ্যে আমাদের মেন্সের পরীক্ষা হয়ে থাকে। মেন্স কোয়ালিফাই করার পর ইন্টারভিউ, ফাইনাল যে স্টেপ, সেই ফাইনাল স্টেপে কোয়ালিফাই করলে আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমাদের হাতে। ঠিক আছে, তাই আর দেরি কিসের, প্রিপারেশান নাও একদমই এখন থেকে জোর কদমে। প্রিপারেশানের জার্নিতে তোমরা আমাদের সাথে থাকতে পারো, আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। ঠিক, তো এই নোটিফিকেশান প্রত্যেক বছর আসে, তাই প্রিপারেশানটাকে সেইভাবে নিতে হবে, সেইভাবে আমাদের জোর কদমে নিতে হবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো, তোমাদের একটা হাতে 45 দিন মতন রয়েছে। সেই 45 দিনের একটা স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আমরা ডিসকাশন করে দেবো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে কীভাবে তোমরা এই 45 দিনকে রেডি রাখবে, একটা রুটিন তৈরি করবে। তার জন্য আমি তোমাদের সঙ্গে আছি। এই 45 দিনের যে স্ট্র্যাটেজি, রুটিন, সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে কিন্তু লিখে জানাতে ভুলো না। ঠিক, আরও যদি এই রকমের গুরুত্বপূর্ণ সেশন পেতে চাও, নিজেদেরকে ব্যাংকের একটা উচ্চ পদস্থ কর্মচারী করতে চাও, তার জন্য তোমাদের রয়েছে এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, যেটির ক্লাস কিন্তু শুরু হতে চলেছে আগামী 10ই জুলাই থেকে, যেখানে তোমাদের সমস্ত এক্সামিনেশনকে অর্থাৎ ব্যাংকের পরীক্ষাকে মাথায় রেখে এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে। ঠিক আছে, 10ই জুলাই থেকে এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে, যেখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকছে, তোমাদের সিলেবাস পিওয়াইকিউ, সেকশনাল মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ই স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সবটাই তোমরা একই ছাদের তলায় একসাথে পেয়ে যাচ্ছ। তাই আর দেরি কিসের? কোনো যদি জিজ্ঞাসা থাকে, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করো, এবং তার পাশাপাশি তোমরা যে কোনো
কোড ইউজ করতে পারো, অবশ্যই তোমরা আমার কোডটাকে ইউজ করতে পারো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, এই কোডটাকে অবশ্যই ইউজ করে ফেলো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। আর প্রত্যেকটা ক্লাস ভালোভাবে পেতে ডেফিনেটলি গুগল প্লে স্টোর থেকে BSSEI ডিজিটাল লার্নিং যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে ভুলো না। BSSEI ডিজিটাল লার্নিং এই অ্যাপ্লিকেশানটিকে অবশ্যই করে ডাউনলোড করে ফেলো। সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।